হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যের রোমের মধ্যে তাদের ব্যবসা ছিল, পারস্যের রোমের মধ্যে যখন দোকানের মধ্যে দোকান খুলতে যায়, তখন তিনি দেখতেছেন একজন মূর্তি পূজক, একজন খ্রিস্টান, তাদের যে ধর্মগুরু আছে সে এরকম তাদের কিতাব বাইবেল পড়তেছে, ইনজিল শরীফ পড়তেছে। হযরত সালমান ওই ধর্মগুরুর কাছে গেলেন। ওই ধর্মগুরুর কাছে যাওয়ার পর তিনি বলতেছেন, ওই ধর্মগুরু যখন তাদের কিতাব বাইবেল পড়তেছে, সালমান বলতেছেন যে হে ধর্মগুরু, আপনাদের ধর্মটা তো দেখা যায় অনেক ভালো, আপনি আমাকে বলে দেন এর চেয়ে পৃথিবীর মধ্যে আরো কোনো ভালো ধর্ম আছে কিনা, নাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আপনাদের ধর্ম। তখন সালমান ফারসির ওই যে ধর্মগুরুর কাছে গেলেন, ধর্মগুরু ডাক দিয়ে বলেন যে সালমান, এই জায়গার মধ্যে তোমাকে বলা যাবে না, তুমি একদিন আমার কামরার মধ্যে আসো, নিরিবিলি আমি তোমার সাথে কথা বলবো। পরের দিন হযরত সালমান তার ধর্মগুরুর এরকম যে একটা মূর্তি পূজকের যে মন্দির থাকে, গির্জা থাকে, তার গির্জার মধ্যে গেলেন। গির্জার মধ্যে যাওয়ার পরে বলতেছে, ও ধর্মগুরু, তুমি আমাকে বলো তোমাদের কিতাব দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, নাকি এর চেয়ে দুনিয়ার মধ্যে আরো সর্বশ্রেষ্ঠ ধর্ম আছে, তুমি আমাকে বলে দাও। ধর্মগুরু বলতেছে, রে সালমান, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি এমন একটা ধর্মের কথা বলবো, সাবধান, তুমি কাউকে বলবে না, যদি খ্রিস্টানরা জানে তোমাকেও হত্যা করে মেরে ফেলবে, আমাকেও হত্যা করে মেরে ফেলবে। আমি তোমাকে ধর্মের কথা বলবো, যেই ধর্মটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মটার নাম হলো ইসলাম। দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ও সালমান, তুমি শুনে নাও, তুমি যদি এই ধর্ম গ্রহণ, ইসলাম গ্রহণ করতে চাও, তাহলে তুমি এই এলাকার ভিতরে করতে পারবা না। মক্কার মধ্যে একটা নবী আগমন করবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ধর্মগুরু বলতেছেন, সালমান, তুমি এই এলাকায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাবে না। সালমান বলতেছেন, ও ধর্মগুরু, তুমি আমাকে বলে দাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথায় গেলে পাবো। তখন ধর্মগুরু বলে দিতেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আগমন করবে মক্কার জমিনের মধ্যে। তুমি যদি মক্কায় যেতে চাও, সিরিয়ার দামেস্কের মধ্যে আরবের লোকেরা ব্যবসা করার জন্য আসে, তুমি সিরিয়ার মধ্যে চলে যাও। সিরিয়ায় দামেস্কে যাওয়ার পর তুমি ব্যবসায়ীদের সঙ্গে করে তুমি মক্কার জমিনের মধ্যে চলে যেও। হযরত সালমান এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর পিতাকে বলতেছে, ও আমার বাবা, আপনি যে ধর্ম অনুসরণ করেন, মূর্তি পূজকের ধর্ম, আপনার ধর্ম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম না। দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো দুনিয়ার জমিনে শেষ নবী একটা আগমন করবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই ধর্মের নাম হবে ইসলাম। এই ধর্ম হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম। ও বাবা, আমি এইখান থেকে মক্কার জমিনে চলে যাব। মক্কার জমিনে যাওয়ার পর আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার সালমানের পিতা চিন্তায় পড়ে গেল, হায় হায়, না জানি কি হয়, সন্তান মনে হয় বাড়ি থেকে পালায় যায়, আদরের সন্তান সালমান তখন কি করবে।
তখন পিতা হযরতে সালমানের পায়ের মধ্যে 40 কেজি ওজনের একটা মোহর লাগাই দিল, যাতে সে ঘর থেকে আর বাহিরে পালায় না যেতে পারে। এইবার হযরতে সালমান কান্না করতেছে, তার মা তার কাছে আসছে। তার মা তার কাছে আসার পর তাকে বলতেছে, রে সালমান, আমি তোমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন তোমাকে পেটে গর্ভধারণ করেছি। দুনিয়ার মধ্যে তুমি কার এত পাগল হয়ে গেলা যে আমি মার চেয়ে তার দাম তোমার কাছে বেশি? হযরতে সালমান বলতেছেন, রে মা, আপনি আমাকে গর্ভে ধারণ করেছেন 10 মাস 10 দিন, হ্যাঁ আমি মানি, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি রে মা, কিন্তু আপনার চেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। কারণ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার লোক সকল, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা দুনিয়ার পিতা থেকে, সন্তান সন্ততি থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে। যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার সমস্ত লোক থেকে আমি নবীকে তোমরা বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না।